শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী কিশোর জাহান। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিশোর, এ ব্যাপারে কি জানাবেন? কেমন আয়োজন দেখছেন আজকে? রায়ের বাজার বধ্যভূমিতে এই স্মৃতিসৌধে আসলে শ্রদ্ধা নিবেদনের কথা যদি বলতে হয়, এখন বলতে হবে আসলে অনেকটাই বিক্ষিপ্ত। আমার সহকর্মী মহসিন কবির একটু আগে আসলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের যে কথাটি বলছিলেন, যে নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। রায়েরবাজার কথা বলতে গেলে এখানে আসলে একটি দুটি দলের প্রতিনিধিদের আমরা দেখেছি শ্রদ্ধা নিবেদন করতে আসতে। এর বাইরে আসলে খুব একটা কাউকে আমাদের আসলে চোখে পড়েনি। এর বাইরে অঙ্গ সংগঠন বলি কিংবা স্কুল কলেজ কিংবা নানা ধরনের যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, উদীচী, কচিকাচার বা খেলাঘর, এ ধরনের সংগঠন থেকে কিন্তু আমরা আসলে মানুষকে আসতে দেখেছি রায়বাজার এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে। আর এর বাইরে আসলে বলতে হবে সেক্টর কমান্ডারদের পেয়েছিলাম, যাদের বীরত্বের কারণে এখন এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটি রাষ্ট্রে আমরা দাঁড়িয়ে আছি। তারা এসেছিলেন স্মরণ করতে, ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। এর বাইরে আসলে এবারের এই বুদ্ধিজীবী দিবসে বলতে হবে যে রায়ের বাজার বধ্যভূমিতে অনেকটাই বিক্ষিপ্ত। এখনও আসলে পান্না আপনি দেখতে পাচ্ছেন, আমরা আসলে যত না মানুষ আছেন শ্রদ্ধা জানাতে, তার থেকে হয়তো বা বেশি আছি আমরা সংবাদ মাধ্যম কর্মীরা। আর তার সাথে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা। তবে শেষ মুহূর্তে, শেষ বেলায় আসলে বলা যাবে না, কারণ সকাল থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হলেও সেই বেলা যত গড়িয়েছে, একটি সময় মনে হয়েছিল যে মানুষের স্রোতটা হয়তো বা কিছুটা বেড়েছে 9:30 কিছুক্ষণ পরে। তবে এই মুহূর্তে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষ নেই বললেই চলে, কারণ সবাই বিক্ষিপ্তভাবেই আসছেন, ঘোরাঘুরি করছেন। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছিলেন। একটি কথা আসলে স্যার বলেছেন যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আসলে 52, 62, 71 প্রতিটি আসলে আমাদের জন্য এক একটা মাইলফলক। এবং 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখন যেই ক্রান্তি লগ্ন বা যে সময়টা বাংলাদেশ পার করছে, এই মুহূর্তে ঐক্যের কথাটি কিন্তু তিনি যেমন বলেছেন, এই শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা অনেক মানুষই একই কথা বলেছেন। এবং একই সঙ্গে ইতিহাসের কথাটি আসলে বারবার উঠে এসেছে বাংলা, যে ইতিহাস কোনো নির্দিষ্ট দলের নয়, ইতিহাস একটি জাতির। আর সেটি আসলে সঠিকভাবে পরবর্তী প্রজন্মকে জানানো, সেটিও আসলে দায়বদ্ধতার একটি জায়গা। আর আজকের শহীদ দিবসে আসলে শহীদদের স্মরণ করছেন। আমরা কিন্তু ছোট ছোট বাচ্চাদের হাতে ফুল নিয়ে তাদেরকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে যেমন দেখেছি, একই সঙ্গে বলছিলাম যে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের মতো রাজনীতিবিদরা এখানে না আসলেও কিছু সংখ্যক যারা এসছেন একটি কথা কিন্তু বারবার বলেছেন, 71-এ আসলে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতা 54 বছরে, কিন্তু সেই আকাঙ্ক্ষা এখনও অতৃপ্ত। এবং 24 পরবর্তী সময়ে যে আশার আলো, সেটি যেন আরও সামনে এগিয়ে নেওয়া যায়, সেটার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ব্যাপারটিও কিন্তু প্রত্যেকেই বলেছেন যারা এসেছেন রাজনৈতিক সংগঠনের নানা নেতৃবৃন্দ। তো এরই মধ্যে আসলে অনেকটুকু সময় গড়িয়ে গেছে, সকালে বেশ কিছু সংগঠন এসছে। তবে এই মুহূর্তে রায়বাজার বধ্যভূমির কথা যদি বলতে হয়, শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যাটা আসলে খুবই কম। পান্না।